হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ অবস্থায় যে 7টি বাণী উচ্চারণ করেছিলেন, সেই 7টি বাণী থেকে আজ আমরা চতুর্থ বাণীটি নিয়ে আলোচনা করব বা শিখব। পবিত্র শাস্ত্র বাইবেল থেকে যা নেওয়া হয়েছে, মথি লিখিত সুসমাচার 27 অধ্যায় 46 পদ, সেখানে এরূপ লেখা রয়েছে, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এই চতুর্থ বাণীটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে বলি, যদি এই ভিডিও বা আজকের আলোচনা থেকে কোনো রকম আপনার মনে বা বিশ্বাসে আঘাত লাগে, তাহলে না দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনার বিশ্বাসে বা মনে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য বাক্য মানুষের কাছে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ক্রুশবিদ্ধ যন্ত্রণার মধ্যে প্রভু বললেন, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। প্রভুর এই আর্তনাদ, অন্তর আত্মা নরক যন্ত্রণার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমরা কেউ উপলব্ধি করতে পারি না, কারণ আমরা কেউ নিষ্পাপ, নিরপরাধ নই। তবু তার নিদারুণ মর্ম ব্যথা অন্তরে উপলব্ধি করতে পারি, যদি অনুতপ্ত হৃদয়ে ও চোখের জলে যদি তার কাছে আত্মনিবেদন করি। যখন যীশু খ্রিস্ট চতুর্থ বাণীটি বলছিলেন, তখন বেলা দ্বিপ্রহর, কিন্তু আশ্চর্য অলৌকিকভাবে কোথায় থেকে নেমে এলো অস্বাভাবিক অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যেই পাওয়া যাবে ঐশ্বরিক আলোর সন্ধান। সেই সময় ছিল ক্রুশারোহণের শেষ 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে ঈশ্বরের পুত্র অন্ধকারের অধিপতি শয়তানের দ্বারা প্রচণ্ডভাবে আক্রান্ত হলেন। সেই সময় তিনি উচ্চারণ করলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। যীশু খ্রিস্টের এই উক্তি খ্রিস্ট বিরোধী জগৎ বলে তিনি ঈশ্বর নন, তিনি একজন মহাপুরুষ। এই প্রসঙ্গে কয়েকটি বিষয় একটু পরিষ্কার করে দিতে চাই। প্রথমত, যীশু খ্রিস্ট মানব বেশে এই পৃথিবীতে এসে মানুষের প্রতিনিধিত্ব করেছেন, তাদের বাপ্তিস্ম, বাধ্যতা, পুনর্জীবন ও ইহলোক ত্যাগ করার সময় ঈশ্বরের হস্তে সমর্পণ করে। যোহনের কাছে মন পরিবর্তনের বাপ্তিস্ম তার মতো নিষ্পাপ ব্যক্তির কোনো প্রয়োজন না থাকলেও তা তিনি আমাদের প্রতিনিধি রূপেই নিয়েছিলেন। যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যু তার পাপের জন্য নয়, কিন্তু তিনি তা বরণ করেছিলেন আমাদের প্রতিনিধি রূপে। এই বাণীর মধ্যেই পাপীদের অন্তর আত্মার আকুল আর্তনাদ শুনতে পাওয়া যায়। ঈশ্বর তার পুত্র মানব যিশুকে ক্ষণকালের জন্য ত্যাগ করলেও ঈশ্বর যিশুকে যে পরিত্যাগ করেননি, তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ যিশুর পুনরুত্থান। দ্বিতীয়, যিশুকে শুধু একজন মহাপুরুষ বলার মধ্যে তার চরম শত্রু শয়তানের একটা চক্রান্ত নিহিত রয়েছে। মহাপুরুষদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন ও সবিনয়ে বলতে চায়, যিশু তাদের মতো কোনো মহাপুরুষ ছিলেন না। তাকে মহাপুরুষ আখ্যা দিলেও তার স্বর্গীয় ব্যক্তিত্বের ক্ষতি সাধন করা হয়, তার ঈশ্বরত্বকে করা হয় অবজ্ঞা ও অস্বীকার। সূর্যকে কি গ্যাসবাতি বলা ঠিক হবে? সূর্যলোকের সঙ্গে যেমন অন্য কোনো আলোর তুলনা করা হয় না বা যায় না, ঠিক তেমনি খ্রিস্টের সঙ্গে অন্য কোনো মহাপুরুষকেই তুলনা করা যেতে পারে না বা হতে পারে না। যিশু ধার্মিকতার সূর্য ও জগতের জ্যোতি। এমনকি মহাপুরুষদের অনেকেই স্বীকার করেছেন যে যিশুই ছিলেন তাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ। পৃথিবীতে অনেক মহাপুরুষরাই এসেছিলেন, কোনো মহাপুরুষই দোষ ও পাপমুক্ত ছিলেন না, কিন্তু যীশু খ্রিস্ট ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, একথা তার শত্রুরাও স্বীকার করেছিলেন। উপরন্তু তিনি যখন পৃথিবীতে ছিলেন, তখন অনেকেরই পাপ ক্ষমা করেছিলেন। তিনি যা করেছিলেন সেটা ঈশ্বর স্বরূপ হয়েই তা করেছিলেন। মহাপুরুষদের কেউ আজ পর্যন্ত কোনো মানুষের পাপ ক্ষমা করতে পারেননি, কারণ তারা তাদের নিজেদের পাপ সম্বন্ধে সচেতন ছিলেন এবং তারা নিজেরাই পাপ মার্জনা ভিক্ষা করেছেন ঈশ্বরের কাছে। কিন্তু খ্রিস্ট তা করেননি, কারণ এর কোনো প্রয়োজন ছিল না। অন্ধকারের সমস্ত শক্তির দ্বারা ঈশ্বরের পুত্র যখন আক্রান্ত হয়েছিলেন, জগতের জ্যোতি দীপ্তি আশ্চর্যভাবে তখন অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল। পাপ মানুষকে ঈশ্বরের আত্মিক যোগসূত্র থেকে ছিন্ন করে। নিরপরাধ আদম এবং হওয়া এদন উদ্যানে ঈশ্বরের সাহচর্য থেকে বঞ্চিত হয়নি। পাপে পতিত পরাজিত হওয়ার পরই তারা বিতাড়িত হয়েছিলেন সেই ঈশ্বরের সহভাগিতার স্বর্গ থেকে।
পবিত্র শাস্ত্র বাইবেল বলে, তোমাদের সমস্ত অপরাধ ঈশ্বরের সঙ্গে তোমাদের বিচ্ছেদ ঘটিয়েছে। তোমাদের সমস্ত পাপের জন্য তিনি তোমাদের জন্য নিজের মুখ ঢেকে রেখেছেন। ঈশ্বরের পুত্র সৃষ্টির পূর্বে ছিলেন পিতার কাছে, এবং ধরায় ধুলিতে তার পবিত্র দেহ কখনো বা মলিন হলেও পিতার সঙ্গে তার আত্মার নিবিড় সম্বন্ধ ছিল চির অম্লান। তিনি বলতেন, পিতা আমাতে এবং আমি পিতাতে আছি। অনুতাপী পাপী ব্যতীত অন্য কোনো পাপীর ডাকে ঈশ্বর তো সাড়া দেন না। এই প্রথম ও শেষবারের মতো পিতা তার পুত্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মানবের পাপ বহনকারী ঈশ্বরের মেষশাবক খ্রিস্ট এখন পাপে গুরুতরভাবে অবনত, পাপাত্মার অন্ধকারে নিমজ্জিত। নিষ্পাপ খ্রিস্টের উপর ঈশ্বর আমাদের সকলের পাপের কালিমা ঢেলে দিলেন, আর এর পরিবর্তে তার ধার্মিকতা আমাদিগকে দিলেন। তিনি পাপী নন, কিন্তু পাপ বহনকারী পরিত্রাতা। মানবের পাপ এখন নিষ্পাপ ঈশ্বরের পুত্রের পবিত্র মস্তকের অর্পিত হলো। আমাদের পাপের কালিমায় তার স্বর্গীয় সৌম্যমূর্তি ক্ষণকালের জন্য হলো মলিন। গেতসেমানি বাগানের দূতের হাত থেকে গৃহীত বিষের পেয়ালা এখন কানায় কানায় পূর্ণ হলো। ক্ষণকালের জন্য পুত্র পিতার সাহচর্য হারালেন। পাপের এ নারকীয় বিচ্ছেদ জ্বালা খ্রিস্টের আর্তনাদ চিৎকারের মধ্যে প্রতিফলিত হয়েছে। পুত্রের এ নিদারুণ যন্ত্রণায় পিতাও মর্মাহত, কিন্তু তিনি নিরুপায়। পাপস্বরূপ পুত্রকে ত্যায্য পুত্র করা ব্যতীত আর কোনো বিকল্প যে নেই। পিতা, কেন আমায় ত্যাগ করেছ? কেন তুমি এত নিষ্ঠুর? কেন কত অগন্তিক পাপী আজও বোঝে না? কেন ঈশ্বরের সঙ্গে তাদের সাহচর্য ক্ষুণ্ণ? তিনি তাদের ডাকে সাড়া দেন না? মানসিক অশান্তি, অন্তরের জ্বালা যন্ত্রণায় উপশম করেন না? কেন কেন ত্যাগ করেছ আমায়? ঈশ্বর ও মানুষের সাহচর্যের একমাত্র অন্তরাল পাপ। কিন্তু পাপীদের স্থানে নারকীয় সেই বিচ্ছেদ জ্বালা সহ্য করে খ্রিস্ট তার ক্রুশে পাপীদের পুনর্মিলিত করেছেন ঈশ্বরের সঙ্গে। তাই ক্রুশ এখন অদ্বিতীয় আত্মিক মিলন সেতু, এবং ঈশ্বর ও তার বিরুদ্ধের সমরত মানুষের সন্ধির স্থানও এই ক্রুশ। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, ঈশ্বরই এইসব নূতন বিষয়ের সৃষ্টিকর্তা। তিনি খ্রিস্টের মৃত্যুর দ্বারা তার সঙ্গে আমাদের মিলন করেছেন। জগৎকে নিজের সঙ্গে মিলিত করতে ঈশ্বর খ্রিস্টের মধ্যে ছিলেন। সুতরাং প্রেরিত পৌল বলছেন, ঈশ্বরের সঙ্গে তোমাদের শত্রুভাব ত্যাগ করে তার সঙ্গে মিলিত হও। ক্রুশ কাষ্ঠে বিদ্ধ বাহু দুটি ঈশ্বরের পাদপীঠ স্বর্গ পর্যন্ত প্রসারিত। নীতিগতভাবে ঈশ্বরের বিরুদ্ধে পাপীদের যুদ্ধ শেষ হয়েছে, স্থাপিত হয়েছে শান্তি। তথাপি কত অগন্তিক মানুষের জীবনে এ সত্য যে এখনও অবাস্তব হয়ে রয়েছে, তার হিসেব কে জানে। এ মহামিলনের এখনই শুভ লগ্ন। একদিন যেভাবে ফিরে এসেছিল অনুতপ্ত অপব্যয় পুত্র তার পিতার কাছে, সেভাবে কি আমরা আজ ফিরে আসতে প্রস্তুত ঈশ্বরের রক্তঝরা প্রেমাকাঙ্ক্ষী বক্ষে? প্রভু যিশুর কিলকবিদ্ধ হস্ত প্রসারিত রয়েছে আমাদের আলিঙ্গন করার জন্য, আপনাকে আলিঙ্গন করার জন্য। আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি কথা দিচ্ছি, যদি এ ভয়ঙ্কর প্রলয়ের হাত থেকে নিস্তার পায়, আমার মন প্রাণ তোমারই সেবায় নিয়োজিত হবে। উত্তাল সমুদ্র শান্ত হয়েছিল সেই শুভক্ষণে। এই পৃথিবীতে বহু মানুষ রয়েছেন, বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছেন, জাতি বর্ণ ভাষা নির্বিশেষে খ্রিস্টের ক্রুশ মানুষের সঙ্গে মানুষের মহামিলনের হলো তীর্থস্থান। সকলকে এই মিলন উৎসবে সামিল হওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছেন প্রভু তার পেরেকবিদ্ধ দুই বাহু প্রসারিত করে। আর এই নীরব আহ্বানে কি তার স্বজাতি ইহুদিরা সাড়া দেবে? তারা তো জীবন্ত ঈশ্বর ও তার পরিত্রাণ শুধু তাদেরই একচেটিয়া অধিকার বলে জানত। এমনকি স্বধর্মীয় সমরীয়দেরও তারা দুচক্ষে দেখতে পারত না। নীনবেতে ভিন্ন জাতির লোকেদের উদ্ধারের জন্য ঈশ্বর কর্তৃত্ব প্রেরিত ভাওবাদী জোনা সেখানেও যেতে নারাজ ছিলেন। সমরিয়া নারীকে উদ্ধার করে খ্রিস্ট যিহুদিদের সংকীর্ণ জাতীয়তাবাদের মূলে আঘাত এনেছিলেন। কিন্তু হায়, এখনও সভ্য মানব সমাজ থেকে সমূলে উৎপাতিত হয়নি জাতিভেদ, বৈষম্য, সাম্প্রদায়িকতার অভিশাপ। যীশু খ্রিস্টের রক্ত সর্বজাতির মানুষকে এক ও অভিন্ন ঈশ্বরের পরিবারভুক্ত সন্তান করে তোলে। এই রক্তের ধারা যাদের অন্তরে প্রবাহিত হয়, তাদের নিজেদের সমস্ত দোষ, দুর্বলতা, সংকীর্ণতা দূরে হয়ে যায়।
তবুও এটা আজ খুব দুঃখের বিষয় যে খ্রিস্টানুসারীদের মধ্যে সাম্প্রদায়িকতার সংকীর্ণতা আজও বর্তমান। আমরা অনেকে নিজেদের সম্প্রদায়কে যতটা ভালোবাসি তার 1% খ্রিস্টকে ভালোবাসে কিনা সন্দেহ আছে। এর প্রমাণ প্রতিটি মণ্ডলীর রাজনীতি ও দলাদলির মধ্যে স্পষ্ট। প্রভু যিশুর পরিত্রাতার বাণী, পিতার সঙ্গে তোমাদের সম্মেলন করানোই আমার ক্রুশ মৃত্যুর একমাত্র উদ্দেশ্য নয়, এটি তো ক্রুশ কাষ্টের একটি মাত্র দিক, কিন্তু এখন তোমরা সব ভেদাভেদ আমার শোষিত রক্তে ধুয়ে ফেলে এক হও, যেমন আমি ও পিতা তোমরা তেমন এক হও। ইহুদি ও ভিন্ন জাতি খ্রিস্ট বিশ্বাসীদের সম্পর্কে প্রেরিত পৌল বলেছেন, খ্রিস্ট স্বয়ং আমাদের মিলন সূত্র। ইহুদি ও অইহুদিদের মাঝে যে ঘৃণার প্রাচীর ছিল, যা আমাদেরকে পরস্পরকে পৃথক করে রেখেছিল, তা ভেঙে ফেলে তিনি আমাদের উভয়ের মধ্যে মিলন করে দিয়েছেন ও আমাদের এক পরিবারভুক্ত করেছেন। ইহুদিদের ব্যবস্থা, যা অইহুদিদের বাদ দিয়ে শুধু ইহুদিদের অনুকূলে ছিল, যার ফলে উভয়ের মধ্যে গভীর ঘৃণা ও বিদ্বেষের ভাব গড়ে উঠেছিল, খ্রিস্ট তার মৃত্যুর দ্বারা এই মনোভাব নির্মূল করে দিয়েছেন। ইহুদিদের সমস্ত বিধি ব্যবস্থাকে বাতিল করার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন। এরপর তিনি পরস্পর বিরোধী দুই দলকে নিয়ে তিনি আলিঙ্গন করেছেন আর উভয়কে এক করে নূতন করে সৃষ্টি করেছেন। খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন তার ফলে আমরা ইহুদি কি অইহুদি সকলে পবিত্র আত্মার সাহায্যে পিতা ঈশ্বরের বাটির লোক, এক পরিবারভুক্ত হয়েছি। মিলনের এই বাণী খ্রিস্টের মাধ্যমে বিশ্ব মানবের মহামিলনেরই ভবিষ্যবাণী। সকল জাতির খ্রিস্ট ভক্তরা তার রক্তের গুণে হয়ে উঠেছে এক পরিবারের ভাই ও বোন। কিন্তু এটা আর কোনো নীতি নয় বা গল্প নয়, এটা সত্য, বাস্তব। যীশু খ্রিস্টের বলিদানের মাধ্যমে আপনি তার পরিবারভুক্ত হতে পেরেছেন, আপনি তার পরিবারের লোক হতে পেরেছেন। ঈশ্বর কখনো আমাদেরকে ত্যাগ করেন না। এই ছিল প্রভুর বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।